পুশিন ইস্যুকে কেন্দ্র করে দেশের বেশ কয়েকটি সীমান্ত এলাকা এখন বেশ উত্তপ্ত। গত মে মাস থেকে শুরু করে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক দেশের ২৬টি সীমান্তবর্তী জেলার বিভিন্ন পয়েন্টে দফায় দফায় পুশিনের চেষ্টা চালানো হয়, যা বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে ব্যর্থ হয়ে যায়। যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদিপুর ও বোম্বেটোলা সীমান্ত এলাকা অন্যতম উত্তপ্ত পয়েন্ট। এখানে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কিছু মানুষকে জোরপূর্বক পুশিনের চেষ্টা করা হলে বিজিবি তা রুখে দেয়। সাতক্ষীরার কুশখালী ও বৈকারী সীমান্ত পয়েন্ট দিয়েও শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা করা হয়েছে। আবার ঝিনাইদহ সীমান্তে বিএসএফ সদস্যরা একটি প্রিজন ভ্যানে করে ৩০ থেকে ৩৫ জন মানুষকে এনে সীমান্ত গেট খুলে পুশিনের চেষ্টা চালায়, যা বিজিবির বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। মেহেরপুরের তেঁতুলবাড়িয়াতেও একই ধরনের ঘটনা ঘটে। এছাড়াও সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর সহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতের পুশিন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। এদিকে অবৈধভাবে পুশিন ঠেকাতে নয়াদিল্লিকে কঠোর বার্তাও পাঠিয়েছে ঢাকা। পুশিন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। কিছুদিন ধরেই পুশিনের কথা আমরা শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। কিছুদিন ধরেই পুশিনের কথা আমরা শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বিজিবি আমাদের বর্ডার গার্ড খুবই শক্তভাবে এটা রেজিস্ট করছে এবং কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। ইতিমধ্যে আমরা ১২ থেকে ১৩টা চিঠি দিয়েছি দিল্লিকে। ভারতকে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবেই এটা আমরা অ্যালাউ করছি না। আর্জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন তাদের ফেরত দেওয়ার একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠাতে হবে। এই ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, ভারতের পুশিনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ শক্তভাবে প্রতিহত করছে এবং এটি অব্যাহত থাকবে। এদিকে পুশিন ঠেকাতে সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে বিজিবি। সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করতে ৪ শিফটে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা নিয়ম বহির্ভূত পুশিন কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে সীমান্তের অত্যন্ত্র প্রহরীরা। সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরাও পুশিন ঠেকাতে বিজিবির সাথে একাত্ম হয়ে কাজ করছেন। অনেক এলাকায় রাত জেগে পাহারা দেওয়ার পাশাপাশি অপরিচিত কোনো জমায়েত দেখলেই বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে। এদিকে বিজিবির শক্ত অবস্থানের কারণে সীমান্তে জড়ো করা মানুষদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বিএসএফ। আরিফ হাসান, এটিএন নিউজ।